আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমার কাছে একটি স্মার্ট ফাস্ট চার্জার অর্থাৎ 12 ভোল্টের যে ব্যাটারি চার্জারগুলো আছে, তো এই চার্জারটা এসেছে রিপেয়ারের জন্য। তো এটি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো চার্জারের গায়ে আমরা কি লেখা আছে দেখি। এটি স্মার্ট ফাস্ট চার্জার, এটি আউটপুট 5A ম্যাক্স অর্থাৎ 12 ভোল্টে এটি সর্বোচ্চ 5 এম্পিয়ার দিতে পারে। তো এটি আমরা রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওর সুবিধার জন্য আমি এই নাট দুইটি খুলে নিয়েছি। তো চলুন আমরা এটি ওপেন করে দেখি। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের চার্জারের অবস্থা। একদমই সস্তা একটা সার্কিট, সত্যি বলতে অনেক ধুলোবালি মাকড়সা সে জালের মতো অবস্থা। তো আমরা ফার্স্টে সার্কিটটি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটি সেলফ অসিলেশন সিস্টেম, সার্কিটটির একদমই নর্মাল একটা সার্কিট। তো চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি যে আমাদের যে আউটপুটের যে 300 ভোল্টেজ ক্যাপাসিটার আছে ইনপুটে। তো আমরা ক্যাপাসিটারের ভোল্টেজ আছে নাকি ফার্স্টে আমরা চেক করব, তারপরে আমরা আউটপুটে যে ক্যাপাসিটার আছে ওটা চেক দিব। তো চলুন আমরা এখন সিরিজ লাইনে চেক দিয়ে দেখি। তো আপনারা এসএমপিএস রিপেয়ারের ক্ষেত্রে সবসময় সিরিজ বাতি বা সিরিজ লাইন ইউজ করবেন। তো আমি এখন লাইন দিলাম। দেখতে পাচ্ছি আমাদের কুলিং ফ্যানটা ঘুরছে। তো আমি এখন আমাদের 300 ভোল্টেজ ডিসি চেক দিব। দেখতে পাচ্ছি আমরা 271 ভোল্টেজ আছে, আমাদের 300 ভোল্ট ওকে আছে। এখন আমরা আউটপুট যে ক্যাপাসিটার আছে ওইটা চেক দিব। তো দেখতে পাচ্ছি 13.81 এটাও আমাদের ঠিক আছে। আউটপুট দিয়ে দেখি, আমাদের আউটপুটে কোনো ভোল্টেজ নাই। তো চলুন এটি আমরা এখন দেখি। তো বন্ধুরা, এই চার্জারটি আমরা খোলামেলা সব কিছু চেক করে দেখলাম। আমরা সমস্যা পেলাম আমাদের যে এখানে একটি আইসি আছে LM358, একটি কম্পারেটর আইসি। তো আমাদের ইন্ডিকেটর ঠিকভাবে করছে না। আমাদের পাওয়ার সেকশন ঠিক আছে, চার্জিং ভোল্টেজও ঠিক আছে, কিন্তু ইন্ডিকেটরটা ঠিক মতো হচ্ছে না। এই জন্য আমরা এই আইসিটি আউটপুটে যে LM358L এই আইসিটি আমরা এখন চেঞ্জ করে দিব। তো এখন সাবধানতার সাথে এই আইসিটি আমি এখন খুলে নিব। তো আমরা এখন এই আইসিটিকে খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রজন ইউজ করতেছি। আপনারা ভালো মানের রজন বা পেস্ট যে যেটা পারেন সেটা ইউজ করবেন। এই আইসিটির আমি এখন খুলে নিচ্ছি। যাদের সোল্ডারিং সাকার আছে তাদের তো এই আইসিগুলো তোলা আরও সহজ হয়ে যায়। তো আপনারা সাবধানে আইসিগুলো তুলে নেবেন। আমার কাছে সাকার নাই, এই জন্য আমি যেভাবে তুলে নিচ্ছি আইসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আইসি আমাদের তোলা হয়ে গেছে। তো আইসির নাম্বারটি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটি LM358L UTC LM358L। তো আইসিটি আমরা এখন চেঞ্জ করে দিব। তো আইসিটি আমরা এক সাইডে রেখে দিচ্ছি। তো আমরা সেম আরেকটি এই যে এখন এই আইসি লাগাবো। দেখতে পাচ্ছেন LM358D সেম আইসি, আপনার জাস্ট পিন আউট মিলিয়ে এটা লাগাই দিলেই হবে। তো আমরা এখন এই আইসিটি লাগিয়ে দিব। তো আমি এখন আইসির এই যে ডট পিন যেদিকে এই দাগ কাটা এটা থাকে 1 নম্বর পিন। তো আমরা সেম আমাদের পিসিবিতেও এটি দেওয়া আছে। তো আমরা পিসিবির যে সামনে ডট চিহ্ন ওইদিকে ওদিক সেমভাবে পিনটি আমরা এখন মিলিয়ে দিব। তো আইসিটি আমি এখন সুন্দরভাবে বসিয়ে নিলাম। এখন অপোজিট থেকে সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন আইসিটি আমার লাগানো শেষ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আইসিটি লাগিয়ে নিলাম। এখন সুন্দরভাবে প্রত্যেকটা লেগগুলো সোল্ডার করে দিব। ভালো মানের রাং দিয়ে আমরা এখন লেগগুলো রিসোল্ড করে দিব সুন্দরভাবে। তো দেখতে পেলেন আমি সুন্দরভাবে আইসিটি লাগিয়ে নিলাম। এখন আমরা এখানে থিনার বা কেরোসিন যেটা ইউজ করেন সেটি দিয়ে আমরা এখন এটি ভালোভাবে ওয়াশ করে নিব। তো আমি এখানে কেরোসিন ইউজ করছি। এই কেরোসিন দিয়ে এটি আরও ভালোভাবে ওয়াশ করা যায়। কেরোসিন দিয়ে আমি সুন্দরভাবে সার্কিটটি পরিষ্কার করে নিব। তো দেখতে পেলেন আমার সার্কিটটি ওয়াশ করা শেষ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি লাগানো শেষ। এখন আমরা পাওয়ার লাইন দিয়ে দেখব। তো আমরা প্রথম থেকে বলে আসছি যে সবসময় যারা এ ধরনের কাজ করবেন সবসময় সিরিজ লাইন ইউজ করবেন। তো আমি এটি সিরিজ লাইন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরটি জ্বলছে। আমি লাইট অফ করে দিই। তখন আমি লাইন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কমপ্লিট। লাইটটি সুন্দরভাবে জ্বলছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটা দিয়ে এখন আমাদের ইজিলি চলবে। আমি সাথে কুলিং ফ্যানের লাইনটাও সেট করে নিব। এটা হলো আমাদের কুলিং ফ্যানের লাইন। তো আপনারা এভাবে পিন আউট মিলিয়ে
সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো দেখি আমরা কুলিং ফ্যান ঘুরে কিনা, আপনার ফ্যানের দিকে খেয়াল রাখুন। আমি আবারও লাইন দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটি ঘুরছে। আমি লাইনটি আবারও খুলে দিই, আবারও লাইন দিয়ে দিই। দেখেন কুলিং ফ্যানটি ঘুরছে এবং সুন্দরভাবে ইন্ডিকেট করছে। তো আমাদের সার্কিটটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা বোর্ডে বসিয়ে সুন্দরভাবে বসিয়ে এটি ব্যাটারি চার্জ করে দেখব যে চার্জ হয় কিনা। তো বন্ধুরা আমাদের সার্কিটটি লাগানো কমপ্লিট। আমরা এখন একটি ব্যাটারি চার্জ করে দেখব। তো আমি এখন ব্যাটারি ভোল্টেজটা চেক দিব যে কত আছে। তো মিটারের দিকে খেয়াল রাখুন, আমি ডিসি মোডে নিয়ে নিচ্ছি। এটা আমাদের ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ, একটি বাইকের ব্যাটারি। তো যে ভাইটি দিয়েছেন ইনি বাইকের ব্যাটারি চার্জ করে। তো আমরা এটির ভোল্টেজ দেখে নিচ্ছি যে 11.22। মিটারটিতে খেয়াল করুন, আমাদের 11.22-23 ভোল্টেজ আছে। তো আমরা এখন ব্যাটারিটি চার্জ দিব। তো আমরা ব্যাটারি কানেক্টর আমরা যে চার্জারের প্লাস মাইনাস এখন লাগিয়ে দিচ্ছি। তো লাইন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিকেট শুরু হয়ে গেছে। এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজ বাড়ে কি না। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, আপনারা জাস্ট মিটারের দিকে খেয়াল রাখবেন যে আমাদের ভোল্টেজ বাড়ছে কি না। তো দেখুন বন্ধুরা, আমি একটি লাইট দিয়ে নিচ্ছি। আমরা এই যে মিটারের ব্যাটারি ভোল্টেজ কত আছে দেখি। ব্যাটারি ভোল্টেজ আছে এখন 9.81। তো আমরা এখন লাইন দিব। তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে 13.559 এভাবে আমাদের ভোল্টেজ বেড়ে যাচ্ছে। তো আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা সহজেই এই ধরনের 12 ভোল্ট ব্যাটারি চার্জার আমরা রিপেয়ার করে নিতে পারি। বন্ধুরা আমাদের চার্জারটি রিপেয়ার মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন এটি সুন্দরভাবে কেসিংয়ের মধ্যে সেট করে দিব। আপনারা এই ধরনের চার্জার নষ্ট হয়ে গেলে কেউ ফেলে দিবেন না, সহজেই রিপেয়ার করতে পারেন। নেক্সটে এটি স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করতে হয় আমরা পরবর্তীতে আরও ভিডিও দিব। এটি সহজে যেগুলো ইন্ডিকেট করে না কিংবা চার্জ হয় না সেগুলো এইভাবে আইসি পরিবর্তনের মাধ্যমে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। তো আমাদের এটি রিপেয়ার করা শেষ। এখন জাস্ট ফাইনাল চেক দিব। আমাদের এটি লাগানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানও ঘুরছে, আমাদের ইন্ডিকেটারটাও জ্বলছে। আমাদের চার্জারটি রিপেয়ার করা কমপ্লিট। তো আপনারা সহজে চাইলে এই ধরনের চার্জার ফেলে না দিয়ে জাস্ট একটি আইসি পরিবর্তনের মাধ্যমে এটি রিপেয়ার করে নিতে পারেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি চ্যানেলে নতুন, এর জন্য সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো সাথে থাকবেন সবাই, ধন্যবাদ।